আমার বন্ধু আমার ভাইয়ারে ওই লোকটা একা একা কবরের মধ্যে পড়ে থাকবে, তার সঙ্গে শুধু তার আমল ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, ওই কবরের মধ্যে অবশ্যই আমাকে আপনাকে যেতে হবে। আমার বন্ধু আমার ভাইরা রে, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়া দিবে। আমার আপনার আমল ছাড়া আর কিছুই থাকবে না। যদি আমার আপনার আমলগুলো যদি ভালো হয়, তাহলে ফেরেশতারা আমার সঙ্গে আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি আমার আপনার আমলগুলো খারাপ হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো রক্ষা থাকবে না। আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য ওই কবরের মধ্যে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে রে মুসলমান। আমরা তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। পরবর্তী সময় যেন আমাদের কবরের সামনে দাঁড়ায়া আমার সন্তান যেন দুইটা হাত বাড়ায় আমার জন্য দোয়া করতে পারে, এমন সন্তানও তৈরি করে যাইতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, আজকে আমার আপনার সম্পদ আছে, এই সম্পদটা পরকালের জন্য পুঁজি সংগ্রহ তৈরি করতে হবে রে যুবক। আমার বন্ধু আমার ভাইরা, কেননা মুসলমান বন্ধু আমার, চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই টাকা পয়সা সম্পদের কোনো দাম থাকবে না, সব কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। আপনি সবাই দেখবেন, কিছুই করতে পারবেন না। এ মুসলমান বন্ধুরি, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা উপার্জন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমার বন্ধু আমার ভাইরা রে, মানুষ ঘুরতে গেছে, আমার বন্ধু ঘুরতে যাওয়ার পরে আর কোনোদিন বাড়িতে ফিরে নাই, সেখানেই মারা গেছে। আবার কত মানুষ দেখে সফরের মধ্যে যায়, আমার বন্ধু আমার ভাইরা রে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া লক্ষ লক্ষ টাকার মালিক অ্যাক্সিডেন্ট করিয়া রাস্তার মধ্যে শেষ হয়ে যায়, লাশও খুঁজে পাওয়া যায় না, এমন আছে না নাই? কেবা তোমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কেবা তোমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কেবা তোমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কেবা তোমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কাদের চোখের জলে তোমার, কাদের চোখের জলে তোমার হবে পরিত্রাণ। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। লম্বা চূড়া আলোচনা করার কোনো সুযোগ নাই, এজন্য যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যেই চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে বিগত কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুর দিকে এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন যা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আবশ্যক। প্রত্যেকটা মুমিন বান্দার ইহকাল এবং পরকালের সফলতার জন্য দরকার। তার মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করে। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে।
6 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান। এই 6টা বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মাঝে এই 6টা গুণ 6টা বৈশিষ্ট্য থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকার লাভ করবে। যাদের মাঝে এই 6টা বৈশিষ্ট্য থাকবে, গুণ থাকবে, তারাই উত্তরাধিকার লাভ করবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা শীতল এবং ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে, কেউ তাদেরকে সেখান থেকে বের করবে না। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানার কোনো উপায় আমাদের কাছে নাই। মানুষ আজও পর্যন্ত এমন কোনো বিদ্যা অর্জন করতে পারেনি যে বিদ্যার মাধ্যমে মানুষ মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানতে পারে। তবে হ্যাঁ, যারা আমাদেরকে রেখে চিরতরে অন্ধকার কবরে চলে গেছে, একমাত্র তারাই বলতে পারে সেখানের অবস্থা। আমরা যারা পিছনে পড়ে আছি, আমরা তার বিন্দু বিসর্গ জানি না। আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত করেছি তা হলো জামিউল কাবীর এর অন্তর্ভুক্ত। সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর কথা। কিছু কিছু হাদিস এমন আছে, যদি মানুষ শুধু এই হাদিসগুলোর উপরেই ইবাদত করে বা এই হাদিসগুলোর অনুসরণ করে, তাহলে পরকালের নাজাতের জন্য যথেষ্ট। তার মধ্যে একটা হাদিস, যে হাদিসটা আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন আছে। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত এমন আছে, যেই দুইটা নিয়ামত যখন আপনার মাঝে বা আমার মাঝে থাকে, তখন সেই নিয়ামতের মূল্য আমাদের কাছে থাকে না। মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। যখন দাঁত থাকে তখন দাঁতের মর্ম আমরা বুঝি না, যখন দাঁত পড়ে যায় তখন বুঝি দাঁতের মর্ম কি। ঠিক দুইটা নিয়ামত এমন আছে, দুইটা নিয়ামত যখন আমাদের অর্জিত থাকে তখন নিয়ামতের কদর আমরা বুঝি না, নিয়ামতের গুরুত্ব আমরা বুঝি না। তার মধ্যে 1 নম্বর হল আসিহা, সুস্থতা। 2 নম্বর ওয়াল ফারাগ, অবসর সময়। এই সুস্থতা আর অবসর সময় যদি আমাদের কাছে থাকে, এর গুরুত্ব আমাদের কাছে নাই। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখনই বুঝি সুস্থতা কত বড় একটা নিয়ামত। দেখবেন যে ব্যক্তি অসুস্থ, সাধারণ জ্বর হলো, তার কাছে কিছুই ভালো লাগে না, অসুস্থ, শরীর দুর্বল হয়ে যায়। যত দামি খাবার তাকে দেওয়া হয় না কেন, মুখে দেয় আর বলে তিতা লাগে। দামি দামি খাবারটাও তার কাছে ভালো লাগে না, শুধু জ্বর হওয়ার কারণে। তার কাছে মনে হয় এই জ্বর মনে হয় সবচেয়ে কঠিন রোগ। আবার যে ব্যক্তির মাথা ব্যথা, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, ব্যথা হচ্ছে, তার কাছে মনে হয় মাথা ব্যথাই সবচেয়ে কঠিন রোগ। যার পেটের সমস্যা, পেট ব্যথা হয়, সে মনে করে পেটের রোগই মনে হয় সবচেয়ে বড়। অর্থাৎ যখন যেই রোগটা মানুষের ভিতরে আসে সেই রোগটাই বড় মনে হয়, সেই রোগটাই বড় মনে হয়। যখন আপনি অসুস্থ হবেন, অসুস্থ হলে আপনি কিন্তু ঠিকমতো আল্লাহর গোলামি করতে পারবেন না। নামাজ পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, মাথার যন্ত্রণায় টিকতে পারেন না, কিভাবে নামাজ পড়বেন? কিন্তু আপনি যদি সুস্থ হন তাহলে কোনো বাধা নাই, সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন। এজন্য সুস্থতা হলো একটা বড় নিয়ামত। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি মূসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মূসা হইতেন, তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, কোনোদিন হবে না।
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জানি হবে না, তারপরে একটু বলেন না, যদি আমি মুসা আল্লাহ হইতাম, আপনি আল্লাহ মুসা হইতেন, কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি যদি আল্লাহ হইতা আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে আমি সুস্থতা চাইতাম। এই সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। হসপিটালে যান, দেখবেন কত মানুষ বিছানায় পড়ে আছে। যে ব্যক্তির একটা চোখ নাই, সে বুঝে চোখের মর্ম কত। তাকে যদি জিজ্ঞাসা করেন কোন জিনিসটা তোমার প্রয়োজন, কি চাও বলো, সে টাকা চাবে না, পয়সা চাবে না, বলবে আমার চোখটা ফিরাইয়া দাও। এজন্য নিয়ামত থাকতে নিয়ামতের কদর করতে হবে। 2 নম্বর ওয়াল ফারাগ, অবসর সময়। আপনি এখন অবসর আছেন, মন চাইলে যে কোনো কাজ আপনি করতে পারেন, কোনো ব্যস্ততা নাই। চাইলেই 2 রাকাত নামাজ পড়তে পারেন, চাইলেই কোরআনটা খুলে পড়তে পারেন, চাইলেই বসে বসে জিকির আজকার করতে পারেন। আপনার মনে চায় সব করতে পারবেন, কেননা আপনি অবসর আছেন, আপনার কোনো ব্যস্ততা নাই। যখন আপনি ব্যস্ততার মাঝে পড়ে যাবেন, তখন আর অবসর সময় পাবেন না। মালিকের ডিউটি করতে হবে, তাকে সময় দিতে হবে, চাইলেই নিজের কাজ করতে পারবেন না। এজন্য এই 2টা নিয়ামতের কদর করতে হবে। এ নফস, মানুষের নফস মানুষকে ধোঁকা দেয়। নফস আমাদেরকে ধোঁকা দিচ্ছে যে মিয়া সাহেব এখনো তুমি সবেমাত্র যুবক, এখনো অনেক সময় পড়ে আছে, এখন আনন্দ ফুর্তি করার সময়, এখন ভোগ বিলাসের সময়, এখন তুমি আনন্দ করো, ভোগ বিলাস করো। যখন তোমার সময় চলে আসবে, তখন তুমি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে, তওবা করবে। এখন এসব বাদ দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নফস এবং শয়তানের ধোঁকার মধ্যে পড়ো না। কেননা নফস এবং শয়তান এমনভাবে আপনাকে ধোঁকা দিবে যে আপনি ভালো কাজ কখনোই করতে পারবেন না। যখনই আপনার একটা নেকের কাজ করতে মন চাবে, সাথে সাথে করে ফেলা। কেননা এই নফস আর শয়তান কোনো দিন করতে দিবে না। এই জন্য অবসর সময় এটা একটা মূল্যবান সময়। এই সময়টা একটা সম্পদ, গনিমত মনে করতে হবে। এই সময়টাতে নিজের আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে। পরকালের পুঁজি সংগ্রহ করার জন্য সময় দরকার। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠায় দেন। আমরা দুনিয়াতে গিয়ে আপনার গোলামি করব, আপনার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, সূরা ফাতিরের 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, বান্দা, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম, দীর্ঘ একটা জীবন দিয়েছিলাম। তুমি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারতে। আমি তোমাকে সতর্ক করার জন্য, তোমাকে ভীতি প্রদর্শন করার জন্য আমি অনেক নিদর্শন তোমাকে দিয়েছি। লক্ষ লক্ষ নবী রাসূল তোমার কাছে প্রেরণ করেছি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে। তারা হেদায়েতের বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছে। নবীরা চলে গেছে, সর্বশেষ আকায়ে নামদার তাজেদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও মানুষদেরকে বুঝাইল। নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম মানুষদেরকে বুঝাইল, খলিফারা বুঝাইল, তারাও চলে গেছে। কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমাকে আপনাকে বুঝাচ্ছে, এই দ্বীনের নসিহত করতেছে। এই ভীতি প্রদর্শনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে সতর্ক করেছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ভীতি প্রদর্শন করেছে নবী রাসূলগণের মাধ্যমে, খলিফা, সাহাবা এবং উলামায়ে কেরামের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে। আবার কোন কোন মুফাসসির কেরামগণ বলেছেন যে একটা মানুষ জন্মগ্রহণ করলো, সে শিশু, একটা বাচ্চা ছিল,
সেখান থেকে আস্তে আস্তে বড় হয়, কৈশোরে চলে আসে, শৈশব কৈশোর সব পার হয়ে যুবক বয়সে আসে। তারপরে একটা সময় এমন হয় তার চুল পাকে, দাড়ি পাকে, শরীরের চামড়াগুলো ভাঁজ করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এটা আমার এক ভীতি প্রদর্শনের নিদর্শন। তুমি ছোট ছিলা, বাচ্চা ছিলা, সেখান থেকে যুবক হইলা, এখন তোমার চুল দাড়ি পেকে গেছে, চামড়া ভাঁজ করে গিয়েছে, অর্থাৎ তোমার মরণের সময় হয়ে গেছে, তোমার কবরে যাওয়ার সময় হয়ে গেছে। আবার কোন মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে নাতি পুতি এটাও একটা ভীতি প্রদর্শনের আলামত। যখন নাতি পুতি দুনিয়াতে আগমন করে, এ নাতি পুতিরা বলে, বড় মিয়া স্থান ফাঁকা করেন, এতদিন তো আপনি দখল করে নিয়েছেন, এখন আমাদের জন্য এগুলা পরিষ্কার করেন। তার মানে কি, আপনার মৌতের সময় চলে আসছে, আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, পরকালে চলে যেতে হবে। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে সময়ের প্রতি গুরুত্ব দিয়েছে। এ সময়টা অনেক মূল্যবান, দামি একটা সময়। এ সময়টাকে কাজে লাগাতে হবে, এ সময়টাতে ইবাদত বন্দেগী করতে হবে। আপনার মনে চাইল মসজিদের মধ্যে একটা ফ্যান দিবেন, নিয়ত করলেন। আপনার মনে চাইল টাকাও আছে, সাথে সাথে পূর্ণ করে দেন। কেন? আপনি যখন বিলম্ব করবেন, দেরি করবেন, আপনার নফস আপনাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। প্রথম তো দিতে মন চাবে, কিন্তু পরে আর মন চাবে না। এভাবে আপনি যত ইবাদতের কাজ করতে চাবেন, সাথে সাথেই করতে হবে। যদি বিলম্ব করেন, দেরি করেন, তাহলে দেখবেন আপনাকে এখানে শয়তান ধোঁকা দেয়া এই ইবাদত আর করতেই দিবে না। এজন্য নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। কবি বলেন, আজকা কাম কাল পর না ডাল, আজকের কাম কালকের জন্য রাখিও না। আজকের কাম আপনি কালকের জন্য রেখে দিলেন। কেউ আপনাকে বলল, চলো ভাই জোহরের নামাজের সময় হয়েছে, বা আজকের জুমার দিন, কেউ ডাকলো চলো জুমার নামাজ পড়ে আসি। বলবে আজকে শরীরটা ভালো না, কাল থেকে নিয়মিত নামাজ পড়ব। আপনি কাল পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আছে না। আপনি যে কাল পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি তো আপনার কাছে নাই। তাহলে আপনি কিভাবে বলেন যে আগামীকালকে পড়ব? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর দিকে দৌড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। অর্থাৎ তোমরা মহান রব্বুল আলামিনের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও এবং জান্নাতের দিকে দৌড়াও, যার প্রশস্ততা আসমান এবং জমিন। জান্নাতের দিকে দৌড়াতে হবে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে হবে। আজকে আমরা দুনিয়ার দিকে দৌড়াই, আখিরাতের দিকে দৌড়াই না। দুনিয়া নিয়ে আমাদের বড় ব্যস্ত, বড় পেরেশানি, কিন্তু আখিরাত নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। আজকে আখিরাতকে ভুলে গিয়েছি, দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়া বলেন, শোনো, তুমি 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 5টা জিনিস তোমার কাছে আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যবান মনে করো। 2 নাম্বার, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নাম্বার, সম্পদকে তার মুখাপেক্ষী হওয়ার আগে তাকে মূল্যায়ন করো। 4 নাম্বার, অবসর সময়কে ব্যস্ততা আসার আগে মূল্যায়ন করো। 5 নাম্বার, মৃত্যু আসার আগে নিজের জীবনকে মূল্যায়ন মনে করো। কেন? আপনি বার্ধক্যে পৌঁছার আগে আপনার যৌবনকালকে মূল্যবান মনে করতে হবে। যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি বৃদ্ধ হয়ে গেছেন,
হজে গেলেন, হজের প্রত্যেকটা রোকন ভালোভাবে আদায় করতে পারলেন না, কিন্তু একটা যুবক মানুষ, শরীরে শক্তি আছে, সে পরিপূর্ণভাবে হজের রোকনগুলো পালন করতে পারবে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, ঠিকমতো রুকু করতে পারেন না, সেজদা করতে পারেন না, কিন্তু একটা যুবক সে ঠিকমতো রুকু করতে পারে, সেজদা করতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। এজন্য যৌবনকালের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে স্থান দান করবে। তার মধ্যে 2 নম্বর ওই যুবক, শাবুন শাফি ইবাদাতিল্লাহ, যেই যুবকটা যৌবন বয়সে আল্লাহর গোলামি করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এজন্য যৌবন বয়সের অনেক দাম, যৌবন বয়সের অনেক দাম। যৌবন বয়সে আল্লাহর গোলামি করতে হবে। আজকে আমরা আল্লাহর গোলামি করি না, শুধু দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম। একটা কবরের সামনে গিয়ে আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেল। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাস্তা দিয়ে হাঁটতেছে, নবীজির সঙ্গে নবীজির সাহাবীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে একটা কবর দেখার সাথে সাথে নবীজি দাঁড়ায় গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানোনি, তোমরা এবং আমরা যে দ্রুত সময়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে নিলাম, এই 2 রাকাত নফল নামাজের মূল্য কত জানোনি? বলে, না, আমরা তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 রাকাত নামাজের মূল্য এত বেশি, এই যে দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সকল কিছুর চাইতে এই 2 রাকাতের মূল্য বেশি। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের দিকে লক্ষ্য করিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে কবরের মধ্যে যেই ব্যক্তি শুয়ে আছে, যেই ব্যক্তি কবরের মধ্যে ঘুমায় আছে, ওই ব্যক্তি সব সময় আল্লাহকে বলেন, আল্লাহ, আমাকে যদি তুমি 2 মিনিট সময় দিতা, তাহলে আমি এই 2 মিনিটে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার আমলের পাল্লাকে ভারী করতাম। আমার বন্ধু, আমার ভাইরা, মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, সে চাইলেই আমল করতে পারে না। আমল করলেও তার বিন্দু পরিমাণ সওয়াব দেওয়া হইবে না। কিন্তু মুসলমান বন্ধুরে, আমি আর আপনি দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় যখন 2 রাকাত নামাজ পড়ব, এই 2 রাকাত নামাজের মূল্য এত বেশি যে গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছুর চাইতে এই নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে, আল্লাহর নবী কত বিস্ময়কর ভাবে সাহাবায়ে কেরামকে উদাহরণ দিয়ে বুঝাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, কোনো মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে ওই ব্যক্তিকে মানুষ গোরস্থানে নিয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মানুষটা ইন্তেকাল করার পরে ওই মানুষের সঙ্গে কিছুই যায় না, ওই মানুষের সঙ্গে সবে মাত্র 3টা জিনিস মানুষের সঙ্গে গোরস্থানে যায়। তবে শোনো, 3টা জিনিস তার সঙ্গে কবরের মধ্যে থাকে না, 2টা জিনিস তাকে কবরের মধ্যে রাখিয়া চলে আসে, আর একটা জিনিস তার সঙ্গে কবরের মধ্যে থাকে। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করেন তখন তার আত্মীয় স্বজন মিলিয়া তাকে, তার পাড়া প্রতিবেশী মিলিয়া কাদের মধ্যে বহন করিয়া তাকে কবরস্থানের মধ্যে নিয়ে যায়। এমনকি যেই খাটের মধ্যে শোয়াইয়া তাকে মসজিদের 4 পাওয়ালা পালকির মধ্যে উঠাইয়া গোরস্থানের মধ্যে নিয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, ওই লোকটা হাওয়াও করিয়া চিৎকার করে ডাক দিয়া কয়, ও আমার প্রতিবেশী, ও আমার বাবা, ও আমার ভাই, তোমরা কেন আমাকে কবরস্থানে নিয়ে যাও? আমি তো মরি নাই, আমি তো মরি নাই। আমার বন্ধু, আমার ভাইরা, লোকটা বারবার বলবে, আমি মরি নাই, আমি মরি নাই, তারপরও কেন আমাকে গোরস্থানের মধ্যে নিয়ে যাও? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনার
আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনো। তার কথাগুলো দুনিয়ার কোনো মানুষ সেই দিন শুনতে পারবে না। মানুষগুলো ঠিকই তাকে কবরের মধ্যে শোয়া দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, কবরের মধ্যে রাখিয়া তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা আছে সবাই আস্তে আস্তে চলে আসবে। যেই খাটের মধ্যে শোয়াইয়া তার কবরস্থান পর্যন্ত নেওয়া হইল, ওই খাট, আমার বন্ধু, আমার ভাইরা রে, ওই লোকটা একা একা কবরের মধ্যে পড়ে থাকবে। তার সঙ্গে শুধু তার আমল ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, ওই কবরের মধ্যে অবশ্যই আমাকে আপনাকে যেতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়া দিবে। আমার আপনার আমল ছাড়া আর কিছুই থাকবে না। যদি আমার আপনার আমলগুলো যদি ভালো হয়, তাহলে ফেরেশতারা আমার সঙ্গে, আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি আমার আপনার আমলগুলো খারাপ হয়ে যায়, তাহলে তো আমাদের কোনো রক্ষা থাকবে না। আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য ওই কবরের মধ্যে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে রে মুসলমান। আমরা তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। পরবর্তী সময় যেন আমাদের কবরের সামনে দাঁড়াইয়া আমার সন্তান যেন দুইটা হাত বাড়ায় আমার জন্য দোয়া করতে পারে, এমন সন্তানও তৈরি করে যাইতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমার আপনার সম্পদ আছে, এই সম্পদটা পরকালের জন্য পুঁজি সংগ্রহ তৈরি করতে হবে রে যুবক। আমার বন্ধু, আমার ভাইরা, কেননা মুসলমান বন্ধু আমার, চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই টাকা পয়সা সম্পদের কোনো দাম থাকবে না, সব কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। আপনি সবাই দেখবেন, কিছুই করতে পারবেন না। এ মুসলমান বন্ধুরি, ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা উপার্জন করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম, কত মানুষ দেখলাম, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমার বন্ধু, আমার ভাইরা রে, মানুষ ঘুরতে গেছে, আমার বন্ধু ঘুরতে যাওয়ার পরে আর কোনোদিন বাড়িতে ফিরে নাই, সেখানেই মারা গেছে। আবার কত মানুষ দেখে সফরের মধ্যে যায়, আমার বন্ধু, আমার ভাইরা রে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া লক্ষ লক্ষ টাকার মালিক অ্যাক্সিডেন্ট করিয়া রাস্তার মধ্যে শেষ হয়ে যায়, লাশও খুঁজে পাওয়া যায় না, এমন আছে না নাই? কেবা তোমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কেবা তোমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কেবা তোমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কেবা তোমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। কাদের চোখের জলে তোমার, কাদের চোখের জলে তোমার হবে পরিত্রাণ। কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি তোমার হবে গোরস্থান। মরা লাগবে কিনা? জোরে বলেন, মরা লাগবে কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, আমার মরা লাগবে, আপনারও মরা লাগবে। আমার বন্ধু, যেই ব্যক্তি গরিব মানুষ তারও মরা লাগবে, যার সম্পদ আছে তারও মরা লাগবে। যে একজন নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ, তারও মাটির মধ্যে শোয়া দেবে। আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনাকেও কিন্তু 3টা কাপড় পরায়া মাটির মধ্যে শোয়া দিবে। একই অবস্থা হবে। এ বন্ধুরি, কবরে যাওয়ার পরে কোনো ধনী গরিব নাই, সকলের অবস্থা এক
সমান হয়ে যাবি। তাহলে আজকে দুনিয়ার জমিনে কেন ধনী গরিবের পার্থক্য কেন? আমার বন্ধু, আমার ভাইরা, এজন্য কবরে যাওয়ার আগে মুসলমান বন্ধুরে কবরের সামানা তৈরি করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে জানায় দেয়, রে মুসলমান, দুনিয়ার জমিনে মানুষ বসবাস করে, মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, কাজকর্ম করে। তবে শোনো শোনো, আমরা যেই কাজকর্ম করি এই কাজকর্মের প্রকার হলো তিনটা। তিন প্রকারে মানুষ কাজকর্ম করে। এক নম্বর প্রকার হইল, মানুষ যে কাজকর্ম করে এই কাজের মাধ্যমে উপকার হয়, ফায়দা হয়। হয়তো এই ফায়দাটা দুনিয়ার হবে না, হয়তো আখিরাতের হবে। আরেক প্রকার কাজ হইল মানুষ ক্ষতির কাজ করি। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মানুষ এমন কাজ করলো যে কাজের মাধ্যমে ক্ষতি হয়, হয়তো ক্ষতিটা দুনিয়ার হবে না, হয়তো আখিরাতের হবে। আমার বন্ধু ইমাম গাজ্জালী জানায় দেয়, মানুষ আরো একটা কাজ করে যেই কাজের মাধ্যমে কোনো উপকারও নাই, ক্ষতিও নাই। যেই কাজের মাধ্যমে দুনিয়ার কোনো উপকার হয় না, দুনিয়ার কোনো ক্ষতি হয় না, আখিরাতের কোনো উপকার হয় না, আখিরাতের কোনো ক্ষতি হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, তোমরা এমন কোনো কাজ করিও না, এমন কোনো অন্যায়, এমন কোনো কাজ কর্ম তোমরা বাছিয়ে আনিও না যেই কাজের মাধ্যমে তোমাদের ক্ষতি হয়, চাই আখিরাতের হোক বা দুনিয়ার হোক, এই কাজটা তোমরা করিও না। সাথে সাথে তিনি বলেন, এমন কাজও করিও না যেই কাজের মাধ্যমে কোনো ফায়দা নাই। তুমি এমন একটা কাজ করলা, দুনিয়ার কোনো ফায়দা হইল না, আখিরাতের কোনো ফায়দা হইল না, তার মানে এই কাজটা করার কারণে তোমার সময়টা বেহুদা নষ্ট হয়ে গেছে। এই কাজটা করার কারণে তোমার সময় নষ্ট হয়ে গেল, তার মানে এই কাজটা তোমার সময়কে নষ্ট করলো, অর্থাৎ সময়কে ক্ষতি করিয়া দিল। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে মানুষ দেখা যায় গুনার মধ্যে লিপ্ত হয়, মোবাইল টিপে অহেতুক সময় নষ্ট করে। এ বন্ধুরে, যদি অহেতুক সময় নষ্ট করেন, মোবাইল টিপেন, এ মোবাইলের মাধ্যমে গুনাহ করেন, এর দ্বারা দুনিয়ার কোনো ফায়দা হবে না, আখিরাতের কোনো ফায়দা হবে না, বরঞ্চ মুসলমান ভাইরা আমার, এর দ্বারা পরকালে আল্লাহ তাআলার কাছে সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি মহান রাব্বুল আলামিন তোমাকে মহামূল্যবান সময় দান করেছিলাম একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, কিন্তু তুমি গোলামি না করিয়া সময়কে নষ্ট করলা। আমার বন্ধু, আমার ভাইরা, আরো সহজভাবে বোঝাই। আমার বন্ধু, আমার ভাইরা রে, কোনো ব্যক্তি যদি বিশাল বড় একটা দ্বীপের মধ্যে আরোহণ করিয়া চলাফেরা করে, ঘোরাফেরা করে, ঘুরতে ঘুরতে দ্বীপের মধ্যে একটা বড় টিলা দেখতে পাইল, স্বর্ণের টিলা। আমার বন্ধু, স্বর্ণের টিলা দেখার পরে আল্লাহর বান্দা কাছে চলে গেল, যাওয়ার পরে তাকায় দেখতেছি ওই টিলার মালিক পাশেই বসে আছে। টিলার মালিক ডাক দিয়া কয়, তুমি যেহেতু এইখানে চলে আসছো, তাহলে যাও, এই টিলা থেকে যেই পরিমাণ স্বর্ণ তোমার প্রয়োজন সব তুমি নিয়ে নাও। তবে আমি যখনই বলবো স্টপ, আর নিতে পারবা না, আমি যখনই বন্ধ করে দেব, সাথে সাথে তোমাকে বের করে দিব, তুমি কিন্তু নিতে পারবা না, এর আগেই তোমাকে নিতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, এখন কোনো বিচক্ষণ ব্যক্তি কি এই কথা শোনার পরে সেখানে বিশ্রাম করবে, ঘুমাবে? বিশ্রামও করবে না, ঘুমাবেও না। সে চিন্তা করবে সময় তো আছে, একটু বিশ্রাম করি, ঘুমাই, খাওয়া দাওয়া করি, তারপরে স্বর্ণ নেবে। এমন নয়। সে চিন্তা করবে অল্প সময় যেহেতু আমাকে সে দিয়েছে, যেই কোনো মুহূর্তে বের করে দিবে, এই সময়ের মধ্যে যতটুকুন পারি স্বর্ণ গুছানি। আমার বন্ধু, আমার ভাইরা, ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন বলেন, বান্দারি, আমি মহান রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠাইলাম। আমার আল্লাহ বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দারি, আমি মহান রব্বুল আলামিন তোমাকে গোলামির জন্য বানাইলাম। আমি তোমাকে নির্দিষ্ট সময় দিলাম না, তবে যে কোনো মুহূর্তে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসব। যখন আমি আল্লাহ তোমাকে স্টপ করে দিব, আর কিন্তু ইবাদত করতে পারবা না, সব বন্ধ হয়ে যাবে। এখন কি আমরা ইবাদত বন্ধ করিয়া দুনিয়ার চাই জিন্দেগি শুধু ঘুমাইবো আর ঘুরবো ফিরবো? এমনটা নয় রে মুসলমান। ওই ব্যক্তি যেমনিভাবে বিচক্ষণতার সাথে তার স্বর্ণ অলংকার নিয়ে আসবে, ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি বিচক্ষণ মানুষ হইবে, ওই ব্যক্তি বিচক্ষণতার সাথে আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। কেননা মুসলমান ভাইরা আমার, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দুনিয়ার
জমিনে 100 বছর যে বাঁচি, মাত্র 1.5-2 মিনিট সময় আমরা বাঁচি। আমার বন্ধু আমার ভাইরা, সেই 1.5-2 মিনিটের জিন্দগির জন্য ভোগ বিলাস আরাম আয়েশের জন্য গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন দামি মানুষ হওয়ার পরেও নবীজি ভোগ বিলাস করেন নাই, আনন্দ উল্লাস করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। হযরতে আয়েশার ঘরের মধ্যে নবীজি ঘুমাইলেন। নবীজির ডান কাতের মধ্যে বিছানার দাগ লেগে গেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন রজনীতে হযরতে আয়েশা চাদরকে 2টা ভাঁজ করে নবীজির পিঠের মধ্যে দিলেন, যাতে করে নবীজির গায়ের মধ্যে কোনো দাগ না পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশাকে ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি এইরকম করবা না, তুমি এইভাবে চাদরকে ভাঁজ দেবা না। আমার গায়ের মধ্যে দাগ পড়ুক তো পড়ুক, সমস্যা নাই। আমি দুনিয়ার জমিনের মধ্যে ভোগ বিলাস করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য আসি নাই। আমি দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, দেখেন কেমন মায়ার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি মানুষ হওয়ার পরেও ভোগ বিলাস ত্যাগ করেছে। নবীজির একটাই টার্গেট, মানুষের নিকট দিন পৌঁছাতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে।